পড়া শুরু করবে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া শুরু করো। শুরু করবে না? কি হবে? তাড়াতাড়ি পড়ো। কি হবে? ওটাই তো আমি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে তোমরা দেখতেই পেলে সকালবেলা পড়াতে গেলে যা আমার কষ্ট হয়। ইনি মহারাজ তো পড়াশোনা করতে যায় না, কষ্ট করে করে এনাকে পড়াশোনা করাতে হয়। দেন আমি চলে গিয়েছিলাম আমাদের অফিসে রেডি হয়ে ফটাফট। অফিসে যে এই যে টিয়া কি সুন্দর গান করছে, আর এদিকে মৌ ছিল, মৌ ফোনে কথা বলছিল, আর আমি এদিকে একা একা দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম ওদের দুজনের ভিডিওটা একটু করে নিই। মৌ যেহেতু নতুন আমার সাথে জয়েন হলো, তাই আমাদের দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো। কিছু একটা খাবার খাওয়ার জন্য আমরা বেরালাম। দোকান থেকে আমরা পুরি তরকারি খেলাম, আর অফিসে যাওয়ার পরে স্যার আবার আমাদের জন্য মুড়ি নিয়ে এসেছিলো, মুড়ি মাখা। তো তারপরে আমরা সেটাও খাচ্ছিলাম। কী আর করব, খেয়ে এসেছিলাম, পেটটা একটু ভরা ভরাই ছিল। তারপরে আবার মুড়ি খেলাম, মুড়ি খেয়ে যাচ্ছিলাম, আর এদিকে মৌ ভিডিও কলে কথা বলছিল। আর ও বুঝতেই পারেনি যে আমি ওর দিকে ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছিলাম। সাডেনলি ও দেখার পরে দেখো রিয়াকশানটা, জাস্ট দেখো। আর এদিকে আমি খাওয়া দাওয়া করছিলাম। স্যার ফুচকা খাওয়াবে। এদিকে অফিসের সামনে ফুচকার গাড়ি দেখে স্যার আমাদেরকে ডাকতে পাঠালো যে ফুচকা খাবে নাকি। আমাদের সাথে আরও আমাদের স্টাফরাও ফুচকা খেয়েছিল। তো ফুচকা খাওয়ার পরে অফিস করে দেন আমি এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আবার টিউশন পড়াতে চলে এসেছিলাম, এবং দিদিরা বলেছিল মেলাতে যাবে। ওরা আমাকে কল করলো, টিউশন পড়িয়ে আমরা বেরালাম, এবং তারপরে 4 জন মিলে চলে গেলাম মেলার দিকে। আমি আর কুট্টুস হাত ধরে হাঁটছিলাম, আর মা আর দিদি পেছনে গল্প করতে করতে আসছিল। প্রথমত অফিসে আজকে এত খাওয়া দাওয়া হয়েছে কি আর বলবো। আমাদের গাজল রাশি দেবলীনা নন্দী এসেছিলো, সবাই হয়তো চেনো। তো সে এসেছিলো, গান করলো, এবং তার গানটাও কিছুটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবং এদিকে আমাদের জীবন্ত ট্যাবলো রাসমেলার যেটা বিশেষ আকর্ষণীয়, সেই জিনিসগুলো আমি যেহেতু আসিনি সেহেতু তুলতে পারিনি, কিন্তু যারা আশেপাশে ছিল তাদেরটা তুলেছিলাম। আমাদের জীবন্ত ট্যাবলোতে রাধাকৃষ্ণ এই যে দেখতে পারছো যাদের দুজনকে, তারা ফার্স্ট হয়েছিল, এবং তাদের ছবি বিভিন্নভাবে অনেকে তুলছিল, এবং তারা পোজ দিয়ে ছবি তুলছিল, সেটাও আমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে কুট্টুস প্রচণ্ড কান্না করছিল কিছু একটা নেবে বলে। তো আমি যেয়ে তারপরে এই বন্দুকটা কিনে দিলাম। তো সেটা আমি ওকে দেখাতে বলেছি, এমনভাবে দেখাচ্ছি যেন মনে হচ্ছে ও জেলের কয়েদি। আর এদিকে আমি চলে এসেছিলাম আমার ফেভারিট পাওভাজি খেতে, যেহেতু আমার পাওভাজি খেতে খুব ভালো লাগে। আর এদিকে কুট্টুস দেখো কত রকম ভঙ্গি করছিল। দেন আমরা পাওভাজি কিনে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে হাঁটা দিলাম বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে যাওয়ার সময় দিদিরা বলছিল অনেক জিনিসই তাদের কেনা বাকি আছে। আর এদিকে আমার ময়ূরের পালক দেখে খুব ইচ্ছে করছিল নেওয়ার, কিন্তু নিতে পারলাম না, যেহেতু ময়ূরের পালকের দামটা একটু বেশি বলছিল, আর মা নিতে বারণ করলো। দেন স্টেজের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখলাম। এই অনুষ্ঠানটা দেখতে আমার এত ভালো লেগেছে যে আমি ওনাদের সাথে যেয়ে ছবি তুলেছি, এবং কুট্টুসও আমার সাথে গিয়েছিল, এবং পরে যেয়ে কুট্টুসও ছবি তুলেছে। তবে কুট্টুস হালকা একটু ভয় পাচ্ছিল। অনুষ্ঠানটা তো আমরা কমপ্লিটলি দেখে নিলাম। দেন আমরা বাড়ি চলে আসলাম, আর এই যে নতুন বন্দুক কিনে দিয়েছি সেটা নিয়ে মাথা পাগল করে দিচ্ছিলো। আর এদিকে ছোটদির সাথে একটুখানি খুনসুটি পানা করছিল কুট্টুস। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, আর দেখো কতটা ঠান্ডা লেগেছে, আর ক্লান্তও হয়ে গেছি, খুব ঘুমও পাচ্ছে। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।